নমস্কার, উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি করব পটল, পাকা পটলের শাঁস বার করে সেটাকে আমি ভাজা ভাজা করব। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই একবার করে খাবেন যারা এখনও করে খাননি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন। পটলের গাছের পাতা থেকে শুরু করে পটলের ডাঁটা সব কিছুই খাওয়া যায়, এমনকি শেষ পর্যন্ত পাকা পটলও খাওয়া যায়। তো আমি আজকে এই পাকা পটলের শাঁস রান্না করব। তার জন্য আমি প্রথমে বেশ কিছুটা পাকা পটল নিয়ে নিয়েছি এবং পটলের থেকে এই শাঁসগুলো বার করে নেব। আর এই পাকা পটল আমার রান্না করতে লাগবে একটু পেঁয়াজ, একটু রসুন আর লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা। এই দিয়েই আজকে আমি এই শাঁসটা রান্না করব। তার জন্য আমি প্রত্যেকটা পটল থেকে শাঁসগুলো আলাদা আলাদা করে নিচ্ছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একবার অন্তত খেয়ে দেখবেন। ভাতটা মাখলে একদম হলুদ হয়ে যাবে আর খেতে যে সুন্দর লাগে সেটা একবার না খেলে বুঝতে পারবেন না। তার জন্য আমি এখানে শাঁসগুলো সব বার করে নিচ্ছি। শাঁস আমি বার করে নিয়েছি, এরকম বেশ খানিকটা হয়েছে। এবার আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা নেবেন। এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি পেঁয়াজ আর রসুনটা কুচু কুচু করে কেটে নেব। এবার রসুন আর পেঁয়াজটা আপনারা চাইলে বেটেও নিতে পারেন বা থেতো করেও নিতে পারেন। আর কিছুটা কাঁচা লঙ্কা। পেঁয়াজ রসুনটা আমি কুচু কুচু করে কেটে নিয়েছি। আর সর্ষের তেলটা কড়াইতে দিয়ে গরম করে নিয়ে এবার রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কুচানো পেঁয়াজটাও দিয়ে দেব। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে পটলের কাইটা এর মধ্যে দিয়ে দেব। এই সময় কিন্তু পেঁয়াজ রসুনটা আর লঙ্কাটা ভালো করে ভেজে নিতে হবে। পটলের শাঁসটা দেওয়ার পরে ভালো ভাজা হবে না, তাই পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। আমি ভেজে নিয়েছি। এবার আমি পটলের শাঁসটা এর মধ্যে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে লবণটা একটু কম দিতে হবে, যদি লাগে পরে দেখে দিতে হবে। লবণ বেশি হলে কোনো জিনিসই ভালো লাগে না। তো আমি লবণ আর হলুদটা দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। আস্তে আস্তে ভালো করে ভেজে একটু শুকনো করে নিতে হবে। এইভাবে নেড়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আরও একটু শুকনো করে নিলাম। যখন কড়া থেকে এরকম উঠে আসবে তখনই হয়ে আসবে আমার এটা পুরোপুরি একদম রেডি।